হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি, ভালো থাকতে চেষ্টা করছি। কারণ যা সব জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করতে বসি সেখানে মুখে হাসি রাখাটা খুবই কষ্টের, তবু রাখতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো একটা ছেলে মেয়ের সংসার, সেখানে মেয়ে এবং ছেলে দুজনেই জড়িত, মানে দুটো ফ্যামিলি জড়িত, তাই না? আমরা যে শুধু মেয়ে বা ছেলের সঙ্গে মেয়ের বা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিই তাই তো নয়, দুটো ফ্যামিলিরও একটা যোগসূত্র স্থাপন হয়, অর্থাৎ সম্পর্ক তৈরি হয়, ঠিক আছে? তো সেখানে যখন ছেলে মেয়ে দুটোর সম্বন্ধ হয়, বিয়ে হয়, তারা একসাথে থাকতে শুরু করে, তখন তাদের সঙ্গে সঙ্গে দুটো ফ্যামিলিও কিন্তু একই সঙ্গে ওঠা বসা করতে থাকে। তাহলে যখন তারা একসাথে থাকছে, তারা যখন আনন্দ অনুষ্ঠান এইগুলো ভাগ করে নিচ্ছে, তাহলে যখন দুঃখটা হয় তখন তারা কেন ভাগ করে নেবে না? সম্পর্কটা যখন ভেঙে যায় তখন দুটো ফ্যামিলির লোকজনও কিন্তু সেপারেট হয়ে যায়, তাই তো? ছেলেটা যখন তার বাড়িতে থেকে যায়, মেয়েটা যখন তার বাড়িতে ফিরে যায়, সে তার নিজের ফ্যামিলিতে, তখন কিন্তু সেই ফ্যামিলিও এই ফ্যামিলির থেকে আলাদা হয়ে যায়। দুই ফ্যামিলির মধ্যে কিন্তু কোনো যোগসূত্র থাকে না। কি মেয়ের বাড়ির লোকেরাই কি হাহাকার করবে? ছেলের বাড়ির লোক আনন্দ উৎফুল্ল মজায় থাকবে? কি মনে হয় আপনাদের? কি মানে ডিসিশন, মানে আপনাদের মনের ইচ্ছাটা কি? কারণ যখন টিনার মা, আমি চলে আসি আমার কন্টেন্টে, যখন টিনার মা হাসে, তার বাবা ভালো থাকার চেষ্টা করে, দাদা মজা আনন্দ মজা এসব করে, তখন লোকের চোখে খুব লাগে। অথচ যখন বেচুর ফ্যামিলির প্রতিটা লোক আনন্দে থাকে, তার বাবা মা সহ, বাচ্চাটার কথা বাদ দিন, সে তো নির্বোধ, সে বোঝেইনি কিছু, তার উপর দিয়ে কি চলে যাচ্ছে, তাহলে তাদের আনন্দটা এত উপভোগ করা হয় কেন? কেন, কিসের জন্য? তারা হাসলে হাসিটা ভুবন ভোলানো, তারা নাচলে এটা তো স্বাভাবিক, তারা ঘুরতে বেরালে এটাই তো করবে, তারা খাবার খেলে, লোকজন আসলে এসবই তো করা উচিত, ওকে দেখিয়ে দেখিয়ে করা উচিত। তাহলে সেই একই জিনিসগুলো টিনার ক্ষেত্রে নয় কেন? সে মেয়ে বলে না মহিলা বলে? আসল ডিপ্রাইভ কাকে করা হয়েছে? কার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে? আসলে ক্ষতিটা কার হয়েছে সেটা কি কেউ চিন্তা করছে না? যে ছেলেটার পাশে দাঁড়িয়ে সবাই বাবা করছে, তার কি গেছে? কি গেছে তার? হ্যাঁ, তার বউ চলে গেছে, মানে যেতে তাকে বাধ্য করা হয়েছে। সে তো থাকতে চেয়েছিল, সব কিছু মেনে কিছুটা সময় দিলে সে হয়তো থেকে যেত, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে ওই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে সে থাকতে না পারে। এখনও যদি ফিরে যায় তাহলে সেই সিচুয়েশন ওর এখনও থাকবে, কারণ ওই ফ্যামিলিটা ওর থাকার উপযোগী নয়, ওর নয়, কোনো মেয়েরই ওই পরিবারটা থাকার উপযোগী নয়। তার জন্যই সেখানে নিজের মেয়েও থাকতে পারেনি, আজকে একটা পরের বাড়ির মেয়েও থাকতে পারছে না। বোঝাতে পারছি? সংসার যখন ভেঙে যায়, শুধু কি মেয়ের সংসার ভেঙে যায়? কোনো ছেলের সংসার ভেঙে যায় না? তাহলে সেই ছেলের মা কি করে হাসতে পারে? সেই ছেলের মা কি করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতে পারে? সেই ছেলের মা কি করে লোকের সামনে হাত পা কোমর দুলিয়ে নাচতে পারে? যদি সেই ছেলের মা পারে এগুলো করতে, তাহলে মেয়ের মার কোন দোষ হয়ে যাচ্ছে? মেয়ের মা কি ফেলনা? না মেয়ের মা হয়েছে বলে তার কিছু করার অধিকার নেই? আজকে একটা মেয়ের মা যা দান করে মেয়ের বিয়ের পর, সেটা কেউ ভেবে দেখেছে? মেয়ের বাবা মা দুজনের সারা জীবনের যে কষ্ট, মানুষ করার যে এফর্ট, একটা বাচ্চাকে, সেই বাচ্চা যদি মেয়ে হয়, সেই মেয়েটাকে দিয়ে দেয় অন্য একটা পরিবারকে, কারণ সেই পরিবারের সেই মেয়েটা হয়ে উঠবে তখন বংশের ধারক এবং বাহক, একটা পরিবার গঠন করবে, সেখানে গিয়ে একটা সংসার তৈরি করবে। তাহলে সব থেকে বড় ত্যাগ কে করে? ছেলের মা না মেয়ের মা? সেখানে সেই মেয়েটাকে যখন সঠিকভাবে রাখা হয় না, অবহেলা অনাদর করা হয়, তখন সেই মেয়েটার মনে কি তৈরি হয়? সব মেয়ে সব পারে না, সব মেয়ে সব কিছু করতে পারে না, পরিস্থিতির শিকারে অনেক কিছুই সেখানে আটকে যায়, এবং অনেক বয়স হলে হয়তো বা তাদের তখন আর সেই কষ্ট থাকে না, কিন্তু জীবনে যে সময়টা তাদের আনন্দ করার সময় ছিল, সেই সময়টা তাদের হাত থেকে চলে যায়। এরকমভাবে বহু মানুষ তাদের জীবনটাকে শেষ করে দেয়। কেউ কেউ পারে বা পরিস্থিতির মানে কারণে বেরিয়ে যেতে সক্ষম হয়, যেমন টিনা পেয়েছে একটা নতুন জীবন এই অমানুষের হাত থেকে বাঁচার। তাহলে সেই সুযোগ সে ছেড়ে দেবে, নাকি ওই অমানুষের হাতে গিয়ে আবার পড়বে? সে তো কিছু চায়নি, চেয়েছিল সব তোমরা নিয়ে নাও, আমার 5 বছরের রোজগার নিয়ে নাও, আমার 5 বছরের এফর্ট ওই বাড়িতে দিয়েছিলাম সেটা নিয়ে নাও, আমার 5 বছরের মাটির ভাড়ের জমানো টাকা তোমরা নিয়ে নাও, সব নিয়ে নাও, শুধু আমার বাবা আমাকে যা যা জিনিস দিয়েছিল সেগুলো আমি শুধু নিয়ে আসবো, কারণ সেগুলো তোমাদের নয়। সেটা তার বাবা তাকে কষ্ট করে দিয়েছিল, সে ফার্নিচারই হোক, সোনা গয়নাই হোক, জামা কাপড়ই হোক, সমস্ত কিছু। আর কি আনতে চেয়েছিল?
তাও একেবারে না, পুরোপুরি নয়, নিজের সন্তানকে। কারণ সে সন্তানের সাহচর্য চেয়েছিল, নাকি তার পুরো কাস্টাডি চেয়েছিল? সে কিন্তু সেটা চায়নি, তাহলে সে ওই কাস্টাডি মামলাই করতো। সে চেয়েছিল তার সন্তানকে দেখার, তার সঙ্গে কথা বলার, তার সঙ্গে সময় কাটানোর একটু সময়, হয়তো দুদিন এনে তার কাছে রাখলো। সে চেয়েছিল ওই ফ্যামিলিকে যেভাবে তার ছেলে জানছে, আমাকে এবং আমার ফ্যামিলিকেও আমার ছেলে জানবে, অর্থাৎ ছেলে জানবে তার মা এবং মামার বাড়ি বলেও কেউ বা কারা আছে। সেখানে তখন তাকে জানানো হচ্ছে তার মা পৃথিবীতেই নেই, মারা গেছে। একটা ছোট বাচ্চার শিশু মনকে, তার মাতৃসত্তাকে খুন করে ফেলা হচ্ছে। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? তার বাবা এবং তার বাবার পরিবার নিজে হাতে এই ক্রিমিনাল অফেন্সটা তুলে নিয়েছে এবং তারা নিজে থেকে এই বাচ্চার মনের মধ্যে ইনজেক্ট করছে যে তার মা আর ইহজগতে নেই, এবং সেইটা বাচ্চাটার মনে গেঁথে দেওয়ার জন্যই তারা মাকে ছেলেটার সামনে আনতে চাইছে না। তারা চাইছে ছেলেটা যেন কোনো সময় তার মাকে জানতে বা চিনতে না পারুক। এবং যখন ভবিষ্যতে জ্ঞানগম্যি হবে তখন তো অলরেডি তারা তাদের মতো করে ব্রেন ওয়াশ করে নেবে বাচ্চাটা। কিন্তু ওরা এটাও জানে না ব্রেন ওয়াশ এত তাড়াতাড়ি বা এত সহজে হয় না, কারণ মার সঙ্গে বাচ্চার সম্পর্ক চিরন্তন। ওই যে নারীর যোগ, সেটা কখনো কেউ ছাড়তে পারে না। আজকে সৌমালি তার মাকে অপছন্দ করে, হয়তো রাগ আছে, অভিমান আছে, সব আছে, কিন্তু মার বিরুদ্ধে কোনো কথা কিন্তু নিতে পারে না। ওর মা সৌমালির উপর অনেক কিছু করেছে, তার বাবা করেছে, কিন্তু সৌমালি তাও নট এ সিঙ্গেল ওয়ার্ড ওদের এগেনস্টে সেইভাবে বলেছে। হ্যাঁ, জোশটাকে যে কথাগুলো হয়েছিল সেগুলো ও বলতে বাধ্য হয়েছিল। ওর একটা খুব দুঃখের অনুভূতি যেটা ও শেয়ার করেছিল, যে অনুভূতিটা তার জীবনটাকে পাল্টে দিয়েছিল। তার অরিজিনাল বাবা মার সঙ্গে সে সময় কাটাতে পারেনি, তার একটা কঠিন পরিস্থিতি সে শেয়ার করেছিল। এটা সবাই করবে। আজকে সোনা বাবা যখন বড় হবে হয়তো সেও এই ঘটনাগুলো শেয়ার করবে, এটাই স্বাভাবিক। ছেলেমেয়েরা বাবা মার আসল সত্য যখন জানতে পারে তখন তারা এইভাবেই ভয়েস রেজ করে, কারণ তারা বাবা মার সঙ্গে সেই সময়টা থাকতে পারে না বা বুঝতে পারে না বা জানতে পারে না। তারা তখন তাদের মতো করে তাদের সিচুয়েশনটাকে নেয় এবং সেভাবেই তারা রিপ্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। ক্ষেত্রে সৌমালি কখনোই বুঝতে পারেনি যে তার বাবা মা তাকে ভালোবাসে, কোনো সময় তাকে আদর করে কখনো কাছে টেনে নেয়নি, কারণ বিয়ের আগে সে কোনোভাবেই তার বাবা মার বাড়ি আসেইনি। এটা তার নিজের হাজব্যান্ডের মুখে শোনা। তার নিজের বাড়িতে হাতে গুনে বোধহয় কয়েকবার সে পা দিয়েছিল। ভাবতে পারো, যে বাড়ি তার জন্মস্থান, যে ভূমি তার জন্মভূমি, সেখানে সে যায়নি, থাকার অধিকারও পায়নি, পরিচিতিও পায়নি। তাহলে তার দোষটা কোথায়? তবুও অভিমানবশত চুপ করে থাকে তার মার প্রতি, না দুটো কথা বলে, না এগেনস্টে কোনো কিছু বলে, না কোনো কিছুতে কান দেয়, সে শুধু সরে এসছে। ভাবতে পারো একটা মেয়ের কতখানি কোথায় লেগেছে, তার ফলে সে এইভাবে নির্বাক দর্শকের ভূমিকায় চলে গেছে। যাই হোক, ওই মহিলা যে কোনোভাবেই ভালো না, প্রতিটা মুহূর্তে আমাদের পরিচয় দিয়ে যায়। কিন্তু তবু তাদের পক্ষের কিছু ক্রিয়েটার তারা গলা বাজিয়ে বলেই যাবে ওনার মুখেই এটা মানায়, উনি এরকম, ওনার মতো লোক হয় না। কিন্তু আজকে কিভাবে প্রমাণ হয়ে যাচ্ছে। বাচ্চাটা লোক দেখানো কিছু যত্ন মাঝে মাঝে টেনে আনছে, কিন্তু আজকের এই যে বাচ্চাটার জুতো ভিজে গেল, একটা বাচ্চা ভেজা জুতো ভেজা জামায় থাকলে তার কতটা শরীর খারাপ হয়, এমনিও জানো বাচ্চাটা মাঝে মাঝে সর্দি কাশিতে ভোগে। তাহলে সেক্ষেত্রে ওদের কি উচিত ছিল না ওখান থেকে একটা স্লিপার কিনে দেওয়ার? যে বাবা নিজের জামা ভিজে গেছে বলে একটা টি শার্ট কিনতে পারে, সে বাবা তার ছেলেকে একটা জুতো কিনে দিতে পারে না? হতে পারে না। একটা রাস্তায়, পাহাড়ি রাস্তায় বাচ্চাটা খালি পায়ে হাঁটছে, ঠান্ডা লাগতে পারে, কারণ তারা যেখানে গেছিল হেলিপ্যাড, ওখানে কিন্তু একটু হালকা ঠান্ডা ছিল। তারপরে তোমার সেখানে রাস্তায় পাথরের টুকরো পড়ে থাকতে পারে, লাগতে পারে, অনেক কিছুই পড়ে থাকতে পারে, খাওয়ার জিনিস, অমুক তমুক, মাংসের কাটা, কত কি থাকে। আর যদি কিছু হতো, দেখিয়ে তো ফেললো খালি পায়ে হাঁটছে, ওটা তো এডিটের মাধ্যমে কাটা যায়নি না, বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করেছে। এগুলো হচ্ছে আদর্শ ফ্যামিলির উদাহরণ। আমরাও বলবো এই ফ্যামিলিগুলোকে তোমরা দেখো, ভীষণ আদর্শবান ফ্যামিলি, যে ফ্যামিলিতে মেয়ে বউয়ের কোনো সম্মান নেই, বাচ্চার কোনো সঠিক পারভারিশ নেই, আর মানুষের মূল্যবোধের কোনো দাম নেই। শুধু আছে যেটা, সেটা হলো পয়সার দাম। কিছু পয়সাওয়ালা মানুষদের পাচাটা, কিছু পাওয়ারফুল মানুষদের কথায় চলা, আর কিছু মানুষকে অপমানিত করে ব্লগিং চালানো। আশা করি বুঝতে পারছো। আজকে টিনা বাচ্চাকে যদি পায় বা নেওয়ার যে চেষ্টা করছে, তাতে কি বলা হচ্ছে, ও নিতে চায় না, বাচ্চা নেওয়ার ওর ইচ্ছেই নেই, শুধু নিচ্ছে কেন, ব্লগিংয়ের কন্টেন্টের জন্য। তাহলে যারা এরা বলছে তারা কিন্তু বেচুরি সব লোকজন।
তাহলে তারা খুব ভালো করেই জানে বাচ্চাটা কত ভালো কন্টেন্ট, যার জন্য বেচু হাতছাড়া করতে চাইছে না। আর তার জন্যই টিনার হয়ে এই কথাগুলো বলতে পারছে যে টিনা কন্টেন্টের জন্য বাচ্চাকে চাইছে। আবার বলছে বাচ্চাকে কোনোভাবেই নিতে চাইছে না। তাহলে এত চেষ্টা করছে কেন? তোদের দালালগুলো বলছে কেন এই করেছে সেই করেছে, এইভাবে তাদের আটকেছি ওইভাবে তাদের আটকেছি, মানে নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে ওরা কি করেছে সেগুলো সামনে চলে আসছে। অর্থাৎ নিজে কি করেছি সেটা বলতে গেলে তো লোকে কি করেছে সেটা বলতে হবে। সেই বলতে গেলে বলে না কান টানলে মাথা চলে আসে, সেই রকম নিজের কান টানছে আর ওদিকের মাথাটা চলে আসছে। মানে টিনা কী করেছে ভরভর করে নিজের মুখ দিয়ে বলে ফেলছে। তাই তোদের এখন বলতে হচ্ছে, মানে ওই পক্ষের দালালগুলোর বলতে হচ্ছে ছেলে নিতে চায় না, কোনো সময়ই চায়নি, এখন চাইছে কন্টেন্টের জন্য। আর বেচুর কন্টেন্ট হাতছাড়া হয়ে যাবে, তাই দালালদেরও মাথায় খুব চিন্তা, বুঝতে পারছো? লাস্টে চলে আসি অরেঞ্জ সুটকেস, ভাইরাল অরেঞ্জ সুটকেস। ভাই ঢেপি এক্সেলেন্ট, দিল্লি অবধি এসছে অরেঞ্জ সুটকেস, এখনও তো একটা ব্লগিং বাকি। মানে ও যখন ভিডিও করেছে আমরা দেখে ফেলেছি পরের ব্লগটা, ও তখনও মানে দেখেছে কিন্তু ভিডিও আগে করা ছিল। যাই হোক, সেই ভিডিও দেখলে বোঝা যাবে সুটকেস আছে কি নেই। মানে ও মানে থাকে না কিছু ঘাটতারা, ভুল বলেছি তো কী হয়েছে, সত্যিও তো হয়ে যেতে পারে ভুলটা কোনো মিরাকেল বশত। তাহলে আবার বলছে জলবা, কলার তুলে জলবা, মিথ্যাবাদীর জলবা। আশ্চর্য ব্যাপার, ওর জন্য আমার আসতে হলো। মিথ্যাবাদীর জলবা কলার তুলে ডাকছে, এখনও একটা ব্লগিং বাকি, সেখানে অরেঞ্জ সুটকেস দেখা যাবে না। কি আশা মনে, ভগবানকে ডাকছে যেন না দেখা যায়। হায় হায়, দাদা গিয়ে সুটকেসটা গাড়িতে তুলে দিয়ে আসলো। এদের ব্লগিং দেখবো না হাসবো? এবার হাসবো আমি, আর রাগ করবো না, কি বলো? ভিডিওটা শেষ করি, যদি ভালো লাগে সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।